আচ্ছা, এখন হচ্ছে ইনসি হইতেছে আমার একটা ইউজারের পার্টিকুলার ইউজারের জন্য একটা পার্মানেন্ট আইডেন্টিটি, ঠিক আছে? তো এই আইডেন্টিটিটা হচ্ছে একটা স্পেসিফিক সিম কার্ডে স্টোর করা হয়। মানে হচ্ছে আমি যখন একটা নতুন ফোন মানে সিম নেই, তখন হচ্ছে আমি যে মানে নাম্বারটা পাই সেটাকে ইনজি বলে, ঠিক আছে? তো ইনজির হচ্ছে 15টা ডিজিট আছে, এর মধ্যে এমসিসি 3টা ডিজিট। এটা হচ্ছে কান্ট্রির জন্য নির্দিষ্ট নাম্বার, যেমন বাংলাদেশের জন্য হচ্ছে 470। অ্যান্ড হচ্ছে লাইক ডিফারেন্ট কান্ট্রির জন্য এটা ডিফারেন্ট। যেমন এক্সেপশন আছে হচ্ছে ইউএসএ এর জন্য 4টা কেস থাকে, তাছাড়া হচ্ছে প্রতি কান্ট্রির জন্য যে কোনো মানে নির্দিষ্ট 3টা ডিজিট ফিক্স করা থাকে, ঠিক আছে? আর হচ্ছে এমএনসি, এমএনসি হইতেছে আমার অপারেটরের সাথে আসে, মানে হচ্ছে নাম্বারটা ধর আমি যদি গ্রামীণের সিম নেই তাহলে এটা 01 হবে, আবার যদি রবির সিম নেই তাহলে 02 হবে, এরকম স্পেসিফিক। আর এম সিমটা হইতেছে হচ্ছে রেস্ট পার্ট অফ নাম্বার, যেটা হচ্ছে একটা পার্টিকুলার সিমের জন্য স্পেসিফিক থাকে। এটা হচ্ছে সিম স্পেসিফিক, মানে এক একটা সিমের জন্য এক এক রকম। এই হোল আইডেন্টিটিটাকে বলা হয় হচ্ছে ইনসি, ঠিক আছে? এখন আসি হচ্ছে ইনসির পরে আমার হচ্ছে আইএমইআই। আইএমইআই হচ্ছে এটা ইকুইপমেন্ট স্পেসিফিক, মানে হচ্ছে আমার ফোনের জন্য একটা নির্দিষ্ট আইএমইআই থাকে, ঠিক আছে? তো আইএমইআই টা হইতেছে চেঞ্জ করা যায় না, এটা ফোন নাম্বারের জন্য একটা স্পেসিফিক। প্রতিটা ফোনের জন্য আলাদা আলাদা আইএমইআই নাম্বার থাকে। এখন হচ্ছে আদার ইউই আইডেন্টিটিস এর মধ্যে গুটি, গুটি হইতেছে আমার হচ্ছে মানে অনেকগুলা টাইপের আইডেন্টিটি নিয়ে ফর্ম হয়, হ্যাঁ। তো এখন হচ্ছে গুটির আমি ইয়ার থেকে শুরু করি। গুটিটা হচ্ছে গিয়ে কিন্তু আমার ইনসি যেমন হচ্ছে ফিক্সড, হ্যাঁ, চেঞ্জ করা যায় না, বাট গুটি কিন্তু চেঞ্জ হয় যখন আমি আমার ফোনকে পাওয়ার আপ করি, তখন একটা নির্দিষ্ট গুটি অ্যাসাইন হয়, ঠিক আছে? এখন আমি যদি একটা নতুন লোকেশনে যাই, আমি একটা নতুন গুটি পাবো, ঠিক আছে? আবার হচ্ছে সেম প্লেসে থাকলেও হচ্ছে নেটওয়ার্ক মানে আমার গুটিকে চেঞ্জ করতে পারে। সো দ্যাট ইজ গুটি ইজ চেঞ্জেবল, ইনসি ইজ নট চেঞ্জেবল। হ্যাঁ, তো এখন হচ্ছে আমার গুটির কাহিনী। তো এখন গুটিটা কিভাবে কনস্ট্রাক্ট হয়, ঠিক আছে? তো এখন হচ্ছে যে আমাদের আমরা জানি হচ্ছে লাইক এমএমই আছে, যেটা এমএমই কিন্তু কোর নেটওয়ার্কের পার্ট, ঠিক আছে? তো মেইনলি এমএমই থেকেই হচ্ছে গুটিটা আসতেছে। তো এখন হচ্ছে আমার ম্যাক লেয়ারে হচ্ছে আমার ইয়া থাকে, মানে এই যে ম্যাক আরএলসি পিডিসিপি, ঠিক আছে? তো এই যে এই লেয়ার গুলোতে যে অপারেশন হয় সেগুলো হচ্ছে বেস স্টেশন দিয়ে কন্ট্রোল করা হয়, ঠিক আছে? আচ্ছা, এইটা বাদ দেই। গুটির কথা বলি, তো গুটিটা হচ্ছে আমার এমএমই থেকে আসতেছে অ্যালোকেট হয়ে, ঠিক আছে? তো এমএমই হচ্ছে আমার কোর নেটওয়ার্কের পার্ট। এখন হইতেছে এই যে এমএমই গুলা হইতেছে আমার একটা নির্দিষ্ট মানে কিছু মানে গ্রুপের আন্ডারে থাকে, মানে প্রতি এমএমই হইতেছে গ্রুপের আন্ডারে থাকে, হ্যাঁ। তো এই যে যেমন হচ্ছে এই যে এই প্রতিটা গ্রুপের আন্ডারে থাকে, এই প্রতিটা গ্রুপের হচ্ছে আলাদা একটা নাম্বার থাকে, ঠিক আছে? তো এই যে এখানে আমি যেটা বলতেছি, আমার হচ্ছে কোর নেটওয়ার্ক থেকে আমার হচ্ছে গুটিটা আসতেছে, ঠিক আছে, অ্যাসাইন করা হয়। তো এখন আমি যেহেতু জানি যে আমার কোর নেটওয়ার্কের মধ্যে যে পার্ট আছে এমএমই হচ্ছে গুটিকে অ্যালোকেট করে। সো এই এমএমই গুলা হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ এমএমই হচ্ছে গ্রুপিং করা হয়। তো এমএমই গুলা গ্রুপিং করে, ধর এমএমই হচ্ছে 5টা এমএমই একটা গ্রুপের আন্ডারে, গ্রুপ 1 ধরলাম, ঠিক আছে? তো এই গ্রুপ নাম্বার গুলার হচ্ছে যে মানে একটা আইডেন্টিটি, সেটাকে বলা হয় হচ্ছে এমএমই জিআই, ঠিক আছে? আর এই ডিফারেন্ট এমএমই গুলা মানে সবগুলা এমএমই, যত ধরনের এমএমই এক্সিস্ট করে সেগুলা হচ্ছে এমএমইসির আন্ডারে থাকে। এন্ড এই দুইটা পার্ট মিলে আমার ফর্ম হয় হচ্ছে এমএমইআই। বুঝছিস? দুইটা পার্ট মিলে আমার এমএমইআই টা ফর্ম হয়, হ্যাঁ। তো মানে এমএমইআই তে ফাইনালি আমার কি থাকবে, ফার্স্টে হচ্ছে আমার এখানে হচ্ছে আমার গ্রুপ নাম্বারটা থাকবে, যেটা হচ্ছে এমএমইজিআই, মানে হচ্ছে 16টা বিট হচ্ছে আমার গ্রুপ নাম্বার ইন্ডিকেট করবে। আর লাস্ট হচ্ছে যে এমএমইসি, এটাতে মেইনলি হচ্ছে আমার যে এমএমইটা আছে সেই এমএমইর 8টা বিট থাকবে। তো এই টোটাল মিলে হচ্ছে আমার এমএমইআই হয়, ঠিক আছে? তো এই যে এই টোটাল বিট মিলে মানে কি 24টা বিট, এই 24টা বিট মিলে আমার হচ্ছে আমি ইয়া পাবো,
GUMMEI, ঠিক আছে? তো মানে এটা ভাগ ভাগ করে আর কি। তো এই যে 24টা বিট অ্যান্ড রেস্ট বিট MCC আসতেছে, ওই যে আমি বলছিলাম কান্ট্রি স্পেসিফিক, ওইটা থেকে MCC টা আসতেছে, আর MNC টা হচ্ছে অপারেটর লাইক রবি বা গ্রামীণ, তো ওইটা থেকে। তো এই টোটাল সবকিছু মিলে হচ্ছে GUMMEI হইতেছে। আর হচ্ছে গুটিটা মানে এই পার্টটা নিয়ে, তো গুটিটা হইতেছে লাইক এই পার্টটা নিয়ে, আর হচ্ছে গিয়ে আমার এম টিম সি যেটা মানে হচ্ছে এম টিম সি নিয়ে, ঠিক আছে? এম টিম সি আর এস টিম সি নিয়ে কুটিটা হচ্ছে। তো এখন এক মিনিট। তো এখন হইতেছে এখানে যেটা বললাম যে মানে আমি এই পার্টটা বলছি আর কি, GUMMI পার্টটা কেমনে আসে। হ্যাঁ, তো এইটা হচ্ছে মেইনলি GUMMI পার্টটা। এখন হচ্ছে আমি এই পার্টে আসি। এই পার্টে মানে হচ্ছে এম টিম সি আর এস টিম সি কেন লাগে, ঠিক আছে? তো এখন হচ্ছে এটা তো বলছি যে এমএমই এর হচ্ছে যে অনেকগুলা এমএমই এর মধ্যে, এমএমই গুলা হইতেছে এমএমই এর আইডেন্টিটি থাকে এমএমইসি এর মধ্যে, ঠিক আছে? আর গ্রুপ নাম্বারটা থাকে এমএমই জিআই এর মধ্যে, ঠিক আছে? তো এই দুইটা মিলে হচ্ছে আমার এমএমইআই টা ফর্ম হয়, ঠিক আছে? এটা গেল। তারপর হচ্ছে আমার আসতেছে এমডিএমজির পার্টটা। তো এখন হচ্ছে যে এমটিএমসি যেটা, সেটা হইতেছে আমার লাইক হচ্ছে যে আমার ডিফারেন্ট মানে আমার এমএমইর আন্ডারে হচ্ছে একটা এমএমইর আন্ডারে হচ্ছে ডিফারেন্ট ফোন অ্যালোকেট করা থাকে, ঠিক আছে? তো প্রতিটা ফোনের হচ্ছে ডিফারেন্ট নাম্বার দিবে। হ্যাঁ, তো যেহেতু মানে প্রতিটা মানে এমএমই মানে তো ওই যে কোর নেটওয়ার্কের কন্ট্রোল পার্ট, তো এমএমইর আন্ডারে হচ্ছে ফোন গুলা থাকবে, তো ফোন গুলার এক একটা আলাদা নাম্বার থাকবে। তো ওই আলাদা নাম্বারটাকে বলা হয় এমটিমজি, ঠিক আছে? তো এটা মেইনলি একটা টেম্পোরারি নাম্বার, হ্যাঁ, যেটা হচ্ছে চেঞ্জ করা যায় ডিফারেন্ট টাইম টু টাইম, অ্যান্ড ইফ উই মুভ টু ডিফারেন্ট লোকেশন দ্যাট ইট ক্যান অলসো বি চেঞ্জ টু ডিফারেন্ট নাম্বার, ঠিক আছে? তো এইটা এর জন্য হচ্ছে এমটিমজি হচ্ছে এই ফোনের জন্য, মানে হচ্ছে ফোনের হচ্ছে আলাদা আলাদা নাম্বার, ওগুলা হচ্ছে এমটিমজি তে বিলং করে, ঠিক আছে? এখন হচ্ছে আসি এসটিএমসি। এসটিএমসি টা কেন লাগে? এসটিএমসি টা মেইনলি লাগে হইতেছে আমার লাইক গুটি তো হচ্ছে দেখ অনেক বড়, মানে হচ্ছে এই যে 56টা বিট, 3 ডিজিট, 2/3 ডিজিট, এইটা তো গুটি তো অনেক বড় হয়ে যাচ্ছে, রাইট? সো এত বড় আইডেন্টিটি তো হচ্ছে আমার মানে ক্যারি করা মানে ঝামেলা। তো মানে লাইক কারণ হচ্ছে দেখ এত বড় আইডেন্টিটি হইলে সমস্যা হয় কি, আমার হচ্ছে লাইক বিট গুলা চেঞ্জ হয়ে যাইতে পারে। তো বিট গুলা চেঞ্জ হইলে কি হবে? বিট গুলা চেঞ্জ হইলে হচ্ছে ঠিক মতো ফোন আমার আইডেন্টিটিটাকে ধরতে পারবে না, বা বেস স্টেশন ঠিক মতো আইডেন্টিটিটাকে ধরতে পারবে না। তো দ্যাটস ওয়াই হচ্ছে সমস্যা হয়। তখন আমি এর জন্য এটার দুটি শর্ট ফর্ম হচ্ছে এসটিএমসি, ঠিক আছে? তো এসটিএমসি মেইনলি আসে হচ্ছে এমটিএমসি আর এমএমইসি থেকে, মানে হচ্ছে এই যে এখানে দেখ, এটা হচ্ছে এমএমইসি এর 8 বিট থেকে হচ্ছে এসটিএমসি এটা আসতেছে, আর এমটিএমসি হচ্ছে এই যে এখান থেকে আসতেছে। তো এইটা গেল। এখন হচ্ছে আমার আহ হচ্ছে যে কি জানি এসটিএমসির কথা। এখন হচ্ছে আমরা ইউজুয়ালি বলতে পারি যে ইনসি তো হচ্ছে ফোনের একটা পার্মানেন্ট আইডেন্টিফায়ার, মানে হচ্ছে ইনসি থেকে আমরা কি পাই, কোন কান্ট্রিতে বিলং করতেছে আমার ফোনটা, দেন হচ্ছে কোন সিম ইউজ হচ্ছে, গ্রামীণ না রবি, এন্ড হচ্ছে আমার মানে সাবস্ক্রাইবার ইনফরমেশন, ওই যে লাস্ট পার্ট যেটা ছিল এমসিম, এমসিম থেকে মেইনলি ফুললি আমি সিমের যে মানে কোন যে সিম, এটা আমি লোকেট করতে পারতেছি, ঠিক আছে? তো এই সবকিছু ইনফো কিন্তু ইমসি দিচ্ছে, কিন্তু ইমসি কিন্তু চেঞ্জও হয় না, মানে স্পেসিফিক একদম চেঞ্জ হয় না। বাট দ্য প্রবলেম ইজ যে ইমসিতে আমার হচ্ছে গিয়ে ওভার দ্য এয়ার মেসেজ আছে না, ওইটা হচ্ছে করাপ্ট করা যায়। তো হচ্ছে মানে ওভার দ্য এয়ারে দেখা যায় যে ইজিলি হচ্ছে আমি যদি ইমসিটাকে আমি হচ্ছে ওভার দ্য এয়ারে পাঠাই, তখন দেখা যায় ইজিলি হচ্ছে আমার মানে ইভস্ট্রপার বা অন্য কোনো মানে হচ্ছে লাইক আমার ইনফরমেশন ট্র্যাক করতে চাচ্ছে, মানে কোনো দুষ্কৃতিকারী, তো তারা হচ্ছে চাইলে হচ্ছে ট্র্যাক করে আমার ইনফো নিয়ে নিতে পারে ইজিলি ইনজি থেকে, ঠিক আছে? কিন্তু এসটিএমসির ক্ষেত্রে এটা করতে পারে না, সো দ্যাটস ওয়াই এসটিএমসি ইউজ করা হয়। হ্যাঁ, সো আর
সো হচ্ছে ইনসি হচ্ছে ওভার দেয়ার মেসেজে ইউজ করা হয় না, ঠিক আছে। তো এখন হচ্ছে এসটিএমসির কাহিনী। আহ হচ্ছে গিয়ে আমার এসটিএমসির ক্ষেত্রে আমার ইয়া করা হয় পেজিং মেসেজ। হ্যাঁ, পেজিং মেসেজ হচ্ছে দেওয়া হয়, আর হচ্ছে আরআরসি কানেকশন সেটআপ, এই দুইটা ক্ষেত্রে হচ্ছে আমার হচ্ছে এসটিএমসি কে পাঠানো হয়, ঠিক আছে। তো পেজিং মেসেজ এখানে বলছে যে অনেক সময় ইনসি ইনক্লুড করতে পারে যদি এসটিএমসি অ্যাভেলেবল না থাকে। তো এটা হইতেছে এসটিএমসির পার্ট। তো হচ্ছে এখন হচ্ছে আমার এখানে সিরেন্টির কথা বলি, সিরেন্টির কাছে। তো এখন তো এতক্ষণ তো আমি এসটিএমসির কথা বললাম, ঠিক আছে। তো এসটিএমসিটা হইতেছে মেইনলি আমার যখন হচ্ছে আমার নেটওয়ার্ক, সরি মানে যখন হচ্ছে আমার ফোনটা আইডল স্টেটে থাকে, মানে হচ্ছে ধর কোনো কল সেশনে নাই, কোনো আমি হচ্ছে কোনো গেম খেলতেছি না, বা হচ্ছে কোনো ইন্টারনেট ভিডিও হচ্ছে মানে দেখতেছি না, বা ওয়েবসাইট ব্রাউজিং করতেছি না, মানে কোনো ডাটার কাজ হচ্ছে না, আমার ফোনটা পুরাপুরি আইডল, বন্ধ। হ্যাঁ, তো তখন হচ্ছে কোনো নেটওয়ার্কের সাথে কানেক্ট নাই, ধর মানে ফোনটা ধর পাওয়ার আপও হয় নাই, পুরাপুরি বন্ধ। তো ওই টাইপের স্টেট কে বলা হয় আইডিয়াল স্টেট, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমার এসটিএমসি টা কাজ করে, ঠিক আছে। আর সিরেন্টিটা হচ্ছে আমার আরআরসি কানেক্টেড স্টেটে, মানে হচ্ছে যখন হচ্ছে আমার ফোনটা হচ্ছে অ্যাক্টিভ আছে, মানে হচ্ছে কল করতেছে বা ইয়া করতেছে, মানে যে কোনো ধরনের ডাটা সেশনে অ্যাক্টিভ আছে, তখন হচ্ছে আমার সিরেন্টিটা হচ্ছে আমার ইউইর আইডেন্টিফিকেশন হিসেবে কাজ করে। তো সিরেন্টিটা মেইনলি হেল্প করে হচ্ছে মানে আমার হচ্ছে আমার ফোনটা একটা নির্দিষ্ট লাইক সেলের আন্ডারে থাকবে, ঠিক আছে, বা বেস স্টেশন হচ্ছে একটা সেলের। তো এই একটা সেলের আন্ডারে হচ্ছে আমার ফোনটা থাকবে, ঠিক আছে। তো আমার ফোনটা কানেক্টেড অবস্থায় কোন সেলের আন্ডারে আছে সেটা আমাকে দেয় হচ্ছে এই সিরেন্টিটা। তো এই সিরেন্টিটা আমাকে সেই ইনফোটা দেয়। তো এখন হচ্ছে এটার জন্য হচ্ছে আমার কি করে, তোর হচ্ছে ই নোট বি, মানে বেস স্টেশন হচ্ছে আমার এ, কোন আম, ইয়ার সাথে সেলের সাথে কানেক্টেড এটা বোঝানোর জন্য আমার পিডিসিসিএইচ দিয়ে হচ্ছে সিআরসি টাকে স্ক্র্যাম্বল করে পাঠায়। তো এখন হচ্ছে স্ক্র্যাম্বল করার পরে তো ইউই হচ্ছে যাতে মানে আমার ফোনটা যাতে বুঝতে পারে আর কি। হ্যাঁ, তো এই জিনিসটা একটু ঝামেলা এখানে বুঝাইছে যেটা। আচ্ছা, তো এই জিনিসটা বলতেছে যে হচ্ছে আমার পিডিসিসিএইচ টা কি। পিডিসিসিএইচ টা ছিল হচ্ছে আমার ফিজিক্যাল ডাউনলিঙ্ক কন্ট্রোল ইনফরমেশন। তো পিডিসিসিএইচ মেইনলি হইতেছে আমার মানে কন্ট্রোল ইনফরমেশন গুলা দেয়। তো ডিফারেন্ট টাইপ অফ কন্ট্রোল ইনফরমেশন আছে। তো একটা হচ্ছে ধর এই যে এই যেটার কথা বলতেছি আর কি, যে আমার সিরেন্টি যেটা হচ্ছে আমার সেল আইডেন্টিটি দেয়। তো পিডিসিসিএইচ ইনস্ট্যান্ট কে মানে মেসেজ কে আমি হচ্ছে ইয়ার সাথে ইয়া করি, স্ক্র্যাম্বল করি, সেটা হইতেছে আমার সিএনটির সাথে একটা সরি সিএনটি না, নির্দিষ্ট সিআরসির সাথে স্ক্র্যাম্বল করি। তো স্ক্র্যাম্বল করার পরে করা হয় কি, ধর হচ্ছে আমার পিডিসিসিএইচ টা সিআরসির সাথে স্ক্র্যাম্বল করে দিলাম। দেন স্ক্র্যাম্বল করার পরে হচ্ছে আমার তখন যখন ফোনটা আছে আমার, ধর এটা হচ্ছে আমার ফোন। তো ফোনের কাছে নির্দিষ্ট একটা সিরেন্টি আছে, ঠিক আছে। তো ফোনটা জানে যে আমার ফোনের কাছে নির্দিষ্ট সিরেন্টি আছে। তো এই সিরেন্টিটা ওরা কি করে, হচ্ছে এই যে এই যে এই কম্বাইন্ড যে স্ক্র্যাম্বল মেসেজটা এটার সাথে হচ্ছে এক্সঅর করে। তো এক্সঅর করার পরে হয় কি, মানে এক্সঅর করার পরে সে দেখে যে আমার কাছে যে সিরেন্টিটা আছে এটা হচ্ছে ম্যাচ করতেছে কিনা। তো যদি ম্যাচ করে তার মানে বুঝে যে ঠিক আছে, তার মানে যেহেতু ম্যাচ করতেছে তার মানে আমার সেল হচ্ছে এইটা, এরকম। মানে এক একটা টাওয়ার হচ্ছে এক একটা নির্দিষ্ট পিডিসিসিএইচ স্ক্র্যাম্বল উইথ সিআরসি পাঠাইতে থাকে, ঠিক আছে, এন্ড দেন ওইটা বুঝে আর কি। তো এই যে এখানে বলছে যে সিআরটি is commonly used by E0B to identify the UE in IRC connected state, and the E0B sends indications using PDCCH by having its CRC scrambled by CRNT of the target UE so that the UE can identify the PDCCH instant, ঠিক আছে।
তো এখন হচ্ছে ওই যে ওই কথাটাই বলছে আর কি যে স্ক্র্যাম্বল সিআরসি টা হচ্ছে আমার মানে দুই দিক থেকেই তোর ইয়া থাকে, হ্যাঁ, যে এই সিরেন্টিটা হচ্ছে আমার যে সিআরসি আছে, সিআরসি যেটা আছে, তো সিআরসির সাথে স্ক্র্যাম্বল করা হয়। তো যেহেতু স্ক্র্যাম্বল করা হয়, ধর এই যে সিআরসিটা, এই সিআরসি প্লাস হচ্ছে পিডিসিসিএইচ, পিডিসিসিএইচ, তো সিআরসির সাথে আমার সি রেন্টিটা হচ্ছে বেস স্টেশন থেকে স্ক্র্যাম্বল করে পাঠায়। ওকে, দেন বেস স্টেশন থেকে স্ক্র্যাম্বল করে পাঠানোর পরে হচ্ছে আমার জিনিসটা ইয়াতে আসে, ফোনের কাছে আসে। তো ফোনটাও হচ্ছে কি করে তখন, ফোনটাও হচ্ছে সি রেন্টিটা হচ্ছে পিডিসিসিএইচ এর সাথে, ফোনের কাছে যে সি রেন্টিটা আছে সেটা পিডিসিসিএইচ এর সাথে এক্সঅর করে দেখে, যদি মিলে তার মানে বুঝে যে এটা মিলে গেছে। তো এইটাই হচ্ছে কাজ আর কি, মানে সিডেন্টিটিটা মেইনলি হচ্ছে আইডেন্টিফাই করতে হেল্প করে যে ফোনটা কোন সেলের জন্য। তো প্রতিটা আলাদা আলাদা সেলের জন্য সিরেন্টি কিন্তু ডিফারেন্ট, মানে সিরেন্টি সেল স্পেসিফিক, ঠিক আছে।